স্থানীয় সময় সকাল 7:10 এয়ারক্রাফট ক্যারিয়ারের সাথে থাকা একটি ছোট যুদ্ধ জাহাজের ডেক থেকে হঠাৎ করে একটি টমাহক ক্রুজ মিসাইল ছুটে বের হলো এবং দ্রুত দক্ষিণ দিকে এগিয়ে যেতে শুরু করলো। কয়েক সেকেন্ডের মধ্যেই মিসাইলটির বুস্টার আলাদা হয়ে যায়। এরপর একটি বড় টার্বোফ্যান ইঞ্জিন চালু হয়ে মিসাইলটিকে সমুদ্র পৃষ্ঠ থেকে মাত্র 50 ফুট উচ্চতায় নামিয়ে আনে। ঠিক 4 সেকেন্ড পরে আরেকটি লঞ্চার থেকে আরেকটি মিসাইল ছোড়া হলো, তারপর আবার ছোড়া হলো, তারপর আবার ছোড়া হলো। মাত্র 90 সেকেন্ডের মধ্যেই 8টি মিসাইল ইতোমধ্যে লক্ষ্যবস্তুর দিকে ছুটে গেছে। প্রায় 300 মিটার দূরে অবস্থান করা আরও দুটি যুদ্ধ জাহাজ থেকে একইভাবে মিসাইল নিক্ষেপ করা শুরু হয়েছে। এখন মোট 25টি টমাহক মিসাইল সমুদ্রের ঢেউয়ের খুব কাছ দিয়ে উড়ে যাচ্ছে। এই মিসাইলগুলো সমুদ্রের পানির একেবারে গা ঘেঁষে চলতে থাকে। এমন পথ বেছে নেওয়া হয়েছে যাতে ইরানের উপকূলীয় নজরদারি রাডারের যেসব ফাঁকফোকর রয়েছে সেগুলো ব্যবহার করে সহজে ভেতরে ঢোকা যায়। দক্ষিণ উপকূলে থাকা নৌঘাঁটিতে পৌঁছাতে তাদের সময় লাগবে প্রায় 40 মিনিট। এদিকে ইরানের চাবাহার নৌঘাঁটি থেকে পুরো অঞ্চলের উপর নজরদারি করা হয়। টমাহক মিসাইল খুব দ্রুতগতি না হলেও অত্যন্ত কৌশলী একটি অস্ত্র। খোলা সমুদ্রের উপর দিয়ে প্রায় 600 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে উড়ে যাওয়ার মানে হলো প্রায় 40 মিনিট ধরে এগুলো রাডারে ধরা পড়ার ঝুঁকির মধ্যে থাকবে। এই একটি মিসাইলের দাম প্রায় 30 কোটি টাকারও বেশি। যদি কোনোভাবে এগুলো রাডারে ধরা পড়ে যায় তাহলে শুধু মিশন ব্যর্থই হবে না, উল্টো কয়েক হাজার কোটি টাকার ক্ষতিও হতে পারে। এই কারণেই রাডার কন্ট্রোল রুমকে ব্যস্ত রাখার জন্য আরেকটি পরিকল্পনা আগে থেকেই করে রাখা হয়েছিল। দক্ষিণ সীমার ভেতরে ইতোমধ্যেই ঢুকে পড়েছে কয়েকটি লুকাস ড্রোন। রাডার অপারেটর তার স্ক্রিনে কয়েকটি ধীর গতির লক্ষ্যবস্তু দেখতে পেল। এগুলো উপকূলের ভেতর দিকে এগিয়ে আসছে, মাত্র 90 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে। কিন্তু সে বুঝতে পারছিল না কোনগুলো আসল ড্রোন আর কোনগুলো শুধু বিভ্রান্তি তৈরি করার জন্য পাঠানো হয়েছে। রাডার অফিসার বুঝতে পারলেন সবকিছু যাচাই করার জন্য তার হাতে খুব বেশি সময় নেই। তিনি চাইলে সাথে সাথেই এয়ার ডিফেন্স সিস্টেম চালু করতে বলতে পারতেন। সাধারণত তারা S-300 সিরিজের এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে থাকে। এই সিস্টেম থেকে ছোড়া মিসাইল ঘন্টায় 3600 কিলোমিটারেরও বেশি গতিতে ছুটতে পারে এবং প্রায় 400 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। কিন্তু একটি মিসাইলের দাম কয়েক কোটি টাকা। সামান্য একটি ড্রোন ধ্বংস করার জন্য এত ব্যয়বহুল মিসাইল ব্যবহার করা এক ধরনের বোকামি। তাই তিনি 3টি শাহেদ ড্রোন পাঠানোর সিদ্ধান্ত নিলেন। এই ড্রোনগুলো প্রায় 540 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে উঠতে পারে এবং এগুলো তৈরি করতে খরচ খুবই কম। এই ড্রোনগুলোর সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য হলো এগুলো চলতে চলতেই শত্রুর গতিপথ অনুসরণ করতে পারে। অর্থাৎ লক্ষ্যবস্তু যদি তার অবস্থান পরিবর্তন করে তবুও এই ড্রোন তাকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যায়। মাত্র কয়েক মিনিটের মধ্যেই রাডারে দেখা সেই সিগন্যাল একেবারে অদৃশ্য হয়ে গেল। এদিকে সমুদ্রে থাকা যুদ্ধ জাহাজে অবস্থান করা আমেরিকান নাবিকরা পুরো বিষয়টি দেখে কিছুটা অবাক হয়ে গেল। এত দ্রুত কিভাবে এতগুলো ড্রোনকে থামানো সম্ভব হলো তা তারা বুঝতেই পারছিল না। এদিকে টমাহক মিসাইলগুলো তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছাতে মাত্র কয়েক মিনিট দূরে। ঠিক তখনই ইরানের রাডার কন্ট্রোল রুমে বসে থাকা একজন অফিসার হঠাৎ দেখতে পেলেন কিছু একটা তীব্র গতিতে তাদের দিকে এগিয়ে আসছে। রাডারে বেশ বড় একটি সিগন্যাল দেখা যাচ্ছে, অনেকটা একটি বড় বিমানের মতো। কারণ যে রাডার সাধারণত যুদ্ধ বিমান এবং বড় বিমান শনাক্ত করতে পারে সেই রাডারে কোনো কিছুই দেখা যাচ্ছে না। তার হাতে তখন খুবই অল্প সময়। তিনি দ্রুত অত্যাধুনিক জ্যাজলান রাডার চালু করলেন। রাডার চালু হতেই তিনি দেখতে পেলেন কয়েকটি মিসাইল তীব্র গতিতে তাদের দিকে ছুটে আসছে। এক মুহূর্ত সময় নষ্ট না করে তিনি এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় করলেন। এই সিস্টেমের মিসাইল 200 থেকে 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে পারে। একসাথে 90টিরও বেশি প্রতিরক্ষা মিসাইল ছুটে গেল আকাশের দিকে। কিন্তু কিছুটা দেরি হয়ে যাওয়ায় সবগুলো টমাহক মিসাইলকে থামানো সম্ভব হলেও একটি মিসাইল এসে সরাসরি ঘাঁটিতে আঘাত হানল। পরিস্থিতি তখন আর শুধু রাডার কন্ট্রোল রুমের মধ্যে সীমাবদ্ধ নেই, সাথে সাথেই পুরো এয়ারবেস জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হলো। রাডার কন্ট্রোল রুমে থাকা একটি বিশেষ টিম দ্রুত বিশ্লেষণ করে বের করল টমাহক মিসাইলগুলো কোথা থেকে ছোড়া হয়েছে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই সেই অবস্থান নির্ধারণ করা হলো। এরপর সঙ্গে সঙ্গে একটি খাইবার মিসাইল ছোড়া হলো সেই দিকে। এই মিসাইল দেখতে অনেকটা বিশাল রকেটের মতো। এটি প্রায় 12,000 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে পারে। সাধারণ এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে এই ধরনের মিসাইল থামানো প্রায় অসম্ভব।
এছাড়াও এটি একটানা ২০০০ কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। কয়েক মিনিটের মধ্যেই সমুদ্রে অবস্থান করা সেই ছোট যুদ্ধ জাহাজটি পানিতে ডুবে গেল। এই পুরো ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের দেশ এবং সার্বভৌমত্বের দিকে কেউ হাত বাড়ালে তার কঠোর জবাব দেওয়া হবে। এদিকে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা যত দ্রুত সম্ভব শান্তিপূর্ণভাবে সমাধান করা উচিত। অন্যথায় এই উত্তেজনা বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে।